মিওসিস লেকচার নাম্বার 2 এবং এই লেকচারে আমরা কথা বলবো 2 নাম্বার যে সাবফেজ, আবারও রিপিট করছি, মিওসিস 1 এর প্রথম ফেজ যদি হয় প্রোফেজ 1, তার আন্ডারে প্রথম সাব ফেজ ছিল হচ্ছে লেপটোটিন, যা নিয়ে আমরা লাস্ট লেকচারে কথা বলেছি। 2 নাম্বার সাব ফেজ হচ্ছে জাইগোটিন। আমাদের এই ভিডিওতে আমরা জাইগোটিন নিয়ে কথা বলবো। জাইগোটিনটা পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। জাইগোটিন এর শুরুতে বলা হচ্ছে অ্যাট্রাকশন বিটুইন দ্য হোমোলোগাস ক্রোমোজোম। ওকে, উই গট ইট। লেপটোটিনে আমরা কি বলে আসছিলাম একটু মনে করিয়ে দিই। লেপটোটিনে হুইচ ইজ একবারে শুরুতেই ক্রোমাটিন ডিউ টু ডিহাইড্রেশন, ক্রোমাটিন হয়ে গিয়েছিল ক্রোমোজোম। ওকে, এবার কিন্তু তাহলে আমাদের হাতে ক্রোমোজোম আছে, রাইট? এর মধ্যে থেকে একটা নতুন ওয়ার্ড আসলো হোমোলোগাস ক্রোমোজোম, এবং বলা হচ্ছে তাদের মধ্যে নাকি অ্যাট্রাকশন হবে। বাট আমি আপনাকে এভাবে করে বুঝতে বলবো। হোমোলোগাস, হোমো শব্দটা মানে কিন্তু সেম। বায়োলজিতে হোমো মানে হচ্ছে সেম, আর হেটারো মানে হচ্ছে ডিফারেন্ট। সো হোমো মানে সেম, মাথায় কোশ্চেন কি সেম? হোমোলোগাস ক্রোমোজোম বলতে ক্রোমোজোমস, আপনি খেয়াল করবেন আমি ক্রোমোজোমস বলেছি। সো আই থিঙ্ক ইউ ক্যান গেস হোমোলোগাস ক্রোমোজোমস বলতে আসলে আমরা একটা বুঝাই না। হোমোলোগাস ক্রোমোজোমস বলতে আমরা 1 পেয়ার অফ ক্রোমোজোমকে বুঝাই, 2টা ক্রোমোজোমকে বুঝাই। কোশ্চেন নাম্বার 2, এই 2টা ক্রোমোজোম কোন কোন দিক থেকে সেম? বলা যেতে পারে এই 2টা ক্রোমোজোমের লেংথ সেম হবে। 2টা ক্রোমোজোম যাদের লেংথ অলমোস্ট সেম, সেন্ট্রোমিয়ার অলমোস্ট সেম পজিশনে আছে, ওদের প্যাটার্ন, ওদের সেম টাইপ অফ ক্যারেক্টারিস্টিক্স আসলে ওরা ইন্ডিকেট করতেছে। এবং এই 2টা ক্রোমোজোমের একটা আসবে বাবার থেকে, একটা আসবে মা থেকে। আমি যদি আপনাকে আরেকটু সুন্দর করে দেখাতে একটু চেষ্টা করি, আমাদের এই জাইগোটিনের যে ছবিটা আছে আপনি খেয়াল করবেন, এই তো। বলেন, এই 2টা ক্রোমোজোমকে আমি হোমোলোগাস বলতে পারি, আবার এই দুজনকে হোমোলোগাস বলতে পারি। মনে করেন আপনি আমাকে পাল্টা কোশ্চেন করতেছেন যে ভাইয়া তুমি এই 2টা ক্রোমোজোমকে কেন হোমোলোগাস বলতেছো না? এখানে একটাকে ব্ল্যাক, একটাকে হোয়াইট করেছি বোঝানোর জন্য যে ওয়ান ফ্রম, যে কোনো একটা ফ্রম ফাদার আর একটা ফ্রম মাদার। ওকে, কোশ্চেনটা উঠবে এই ক্রোমোজোমটা, আপনি আমার কার্সার খেয়াল করবেন, এই ক্রোমোজোমটা এবং এই ক্রোমোজোমটা, এই দুইজনকে তুমি কেন হোমোলোগাস বলতেছো না? বা তুমি এই ক্রোমোজোমের সাথে তুমি কেন এই ক্রোমোজোমকে একটা পেয়ারে নিয়ে আসলা না, একসাথে কেন রাখলা না? কারণ মাত্র বলেছি হোমোলোগাস মানেই, হোমোলোগাস ক্রোমোজোমস মানেই 2টা ক্রোমোজোম। আমি যদি এই দুইজনকে নিতাম তাহলে বলেন এই দুইজনের কি সাইজ মিলতো? না। বলেন এর সেন্ট্রোমিয়ারটা এখানে, আমি যদি এর পাশে একে রাখি, এর সেন্ট্রোমিয়ার তো অন্য জায়গাতে। আপনি খেয়াল করেছেন সেন্ট্রোমিয়ারের পজিশনে মিলতেছে না। এর সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝখানে আসলে না, একটু উপরের দিকে। এর সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝামাঝি। এদের লেংথ মিলতেছে না। সো যেহেতু সেন্ট্রোমিয়ারের পজিশন মিলতেছে না, যেহেতু ক্রোমোজোম 2টার লেংথ মিলতেছে না, এই জন্য যদিও হ্যাঁ ধরে নিচ্ছি এটা বাবার থেকে আসছে, এটা মার থেকে আসছে, তারপরেও আমি এই দুজনকে হোমোলোগাস বলতে পারবো না। অন দ্য আদার হ্যান্ড এটাও বাবার থেকে আসছে, এটা মার থেকে আসছে, কিন্তু যেহেতু এই 2টা ক্রোমোজোমের লেংথ সেম, সেন্ট্রোমিয়ারের পজিশন সেম, 2টা ক্রোমোজোম মিলে আসলে একই ক্যারেক্টারকে এক্সপ্রেস করতে ট্রাই করে, এরকম 2টা ক্রোমোজোমকে আমরা বলবো আসলে হোমোলোগাস ক্রোমোজোম। মনে করি এইটা হচ্ছে বাবার, এই ক্রোমোজোম কোন জিন ক্যারি করতেছে? সাপোজ এই ক্রোমোজোমে আছে লম্বা হওয়ার জন্য, আমাদের হাইটের জন্য, এই ক্রোমোজোমটাও হচ্ছে হাইটের জন্য। আমরা পড়েছিলাম না সেক্স ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম। একটা ক্রোমোজোম দিয়ে তো আমরা একটা ক্যারেক্টারকে এক্সপ্রেস করতে ট্রাই করি, রাইট? সো এমন 2টা ক্রোমোজোম, যার একটা বাবার থেকে আসবে, যার একটা মার থেকে আসবে, এই 2টা ক্রোমোজোমের লেংথ সেম হবে, সেন্ট্রোমিয়ারের পজিশন একই বরাবর হবে, একই লেভেলে হবে, 2টা ক্রোমোজোম মিলে একটা ক্যারেক্টারকে এক্সপ্রেস করতে ট্রাই করবে, এরকম 2টা ক্রোমোজোমকে আমরা বলবো যে হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এরকম হোমোলোগাস ক্রোমোজোমদের মধ্যে অ্যাট্রাকশন হবে। আর যখনই অ্যাট্রাকশন হয়, একটা মানুষ আরেকটা মানুষের প্রতি অ্যাট্রাকশন হয়, অথবা 2টা ক্রোমোজোমের মাঝখানে অ্যাট্রাকশন হয়, ওরা পেয়ারে আসে,
ওরা পেয়ার ফর্ম করে। এজন্যই খেয়াল করেন এই দুইজন কিন্তু হোমোলোগাস না, ওরা কিন্তু একসাথেও হয় নাই। হোমোলোগাস হচ্ছে এই দুইজন, এর সাথে ও পেয়ার ফর্ম করলো এবং ওর সাথে ও হচ্ছে পেয়ার ফর্ম করে বসলো। এটাই আমাদের আসলে পড়া ছিল। দেখেন আমরা যদি লেকচারটা খেয়াল করি, প্রথমে বলা ছিল অ্যাট্রাকশন বিটুইন দ্য হোমোলোগাস ক্রোমোজোম, আর অ্যাট্রাকশন হলো বলেই ওরা আসলে পেয়ার ফর্ম করলো। নিচে আমি একটু ছোট্ট করে বলতে চেষ্টা করেছি হোমোলোগাস ক্রোমোজোমটা কি, আপনারা এখন ভালো মতোই জানেন। হোমোলোগাস ক্রোমোজোমস বলতে আসলে আমরা একজনকে না, ওয়ান্স এগেইন দুইটা বা ওয়ান পেয়ার অফ ক্রোমোজোমকে বুঝাই, যার একটা আসবে ফ্রম ফাদার আর একটা আসতে হবেই ফ্রম কি মাদার, এবং যাদের সাইজ, সেন্ট্রোমিয়ারের পজিশন সেম হবে, এবং যারা দুজন মিলে একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে বা এক্সপোজ করতে ট্রাই করবে। ডান। এবার তাহলে কি হলো, শুরু করলাম কি বলে, জাইগোটিন নামের সাবফেজের শুরুতেই আমরা আগে লেপ্টোটিনে ক্রোমোজোম বানিয়েছিলাম, আর এইবার ওই ক্রোমোজোমগুলোর মধ্যে যেই দুইটা করে ক্রোমোজোম হোমোলোগাস, এরকম হোমোলোগাস ক্রোমোজোমগুলোকে আমরা সর্ট আউট করে করে ওদেরকে পেয়ার ফর্ম করতে আমরা দেখলাম। এবং পেয়ার কেন ফর্ম করবে, কারণ হোমোলোগাস ক্রোমোজোমগুলো সবসময় একটার প্রতি আরেকটা অ্যাট্রাকশন ফিল করে, তাহলে ওদের মধ্যে এই অ্যাট্রাকশনের কারণেই ওরা পেয়ার ফর্ম করে বসলো। দ্য পেয়ারিং প্রসেস মে স্টার্ট ফ্রম ওয়ান এন্ড অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য আদার এন্ড। খুব সহজ কথাবার্তা, আমি ধরে নিচ্ছি এখানে দুইটা দড়ি আছে, সুতার মতো স্ট্রাকচার। এখন এই দুটো দড়িকে আমরা অ্যাড করতে পারি কেমন করে, ইদার আমরা ওদের অ্যাড করা শুরু করতে পারি একটা এন্ড থেকে, গ্র্যাজুয়ালি এই মাঝখানে অ্যাড করতে 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 ওদেরকে কাছে আনতে 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 আমরা লাস্টে এই পুরা জিনিসটাকে এই যে কাছে নিয়ে আসলাম, এমন করে আস্তে আস্তে করে কাছে আসতেছে, পেয়ার ফর্ম করতেছে, লাস্টে দুইটা একসাথে হয়ে গেল, শেষ। সো ইজি করে বললে একটা এন্ড থেকে শুরু করে আরেকটা এন্ড পর্যন্ত গ্র্যাজুয়ালি এই পেয়ার ফর্মেশন হতে পারে। পেয়ার ফর্ম করা তো মানে তো একসাথে হওয়া। সো একসাথে হতে পারার ব্যাপারটা একসাথে একটা এন্ড থেকে শুরু করে আরেকটা এন্ড পর্যন্ত হতে পারে। দুই নাম্বার যে সিনারিওটা, সেটা এরকম হতে পারে যে ওই যে ক্রোমোজোমের মাঝখানে কি ছিল, সেন্ট্রোমিয়ার বলে একটা কথা ছিল। ওই সেন্ট্রোমিয়ারে, তাহলে মনে করেন এটা ক্রোমোজোম, এটা হচ্ছে ধরে নিলাম আরেকটা ক্রোমোজোম। অফকোর্স মাথায় এসব রাখতে হবে, এসব মাথায় খেলতে হবে, যেহেতু হোমোলোগাসের কথা বলতেছি, দুইজনের এই যে সেন্ট্রোমিয়ার লেভেলকে সেম রাখলাম, হাইট বা লেংথ সেম রাখলাম। এখন যেটা বলার চেষ্টা করা হচ্ছে, আবার পেয়ার ফর্ম করা মানে যদি হয় দুইজনের একসাথে আসা, তাহলে এই ক্রোমোজোমের সাথে এই ক্রোমোজোমটা তার পেয়ার ফর্ম করা শুরু করতে পারে স্যার ঠিক মাঝখান থেকে, হুইচ ইজ এই যে কথার কথা, ও প্রথমে ঠিক মাঝখানে এমন করে সেন্ট্রোমিয়ার দুটা অ্যাট্রাক্টেড হলো, এরপর এই যে এই দুই পাশে, এই পাশের এটা একবারে এর কাছে চলে আসলো, এটাও কাছে চলে আসলো, এই দুটাও একসাথে হয়ে একসাথে পেয়ার ফর্ম করলো। তাহলে পেয়ার ফর্মেশনে প্রথম অ্যাট্রাকশনটা এই সেন্ট্রোমিয়ারের মাঝখানে হতে পারে, সেন্ট্রোমিয়ার দুইটা কাছাকাছি আসার পর দুই পাশে আর্মসগুলো একসাথে হয়ে দুটা ক্রোমোজোমকে পেয়ার বানায় দিতে পারে, অথবা লাস্ট যেটা বলা হচ্ছে এক এন্ড থেকে শুরু করে আরেক এন্ড পর্যন্ত, অথবা আমাদের তাহলে এই কাছাকাছি আসতে পারার ব্যাপারটা, অ্যাট্রাকশনটা, পেয়ার ফর্মেশনটা যেমন এক এন্ড থেকে শুরু হয়ে গ্র্যাজুয়ালি পেয়ার ফর্ম করতে 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 অ্যাট্রাকশন হয়ে কাছে আস্তে 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 এই পেয়ার ফর্মেশনটা শেষে গিয়ে থামতে পারে, অথবা মাঝখানে সেন্ট্রোমিয়ারে শুরু হয়ে দুই পাশে এক্সপান্ড করলো, দুই পাশে হচ্ছে আমাদের পেয়ার ফর্মেশন হয়ে গেল, অথবা এরকম কোনো স্পেসিফিক কোনো সাইট না দিয়ে যে না তুমি এক এন্ড থেকে শুরু করবা, তুমি মাঝখানে সেন্ট্রোমিয়ার থেকে শুরু করবা, এমন না করে র্যান্ডম কয়েকটা পয়েন্টে পেয়ার ফর্মেশন শুরু হলো, এবং এরকম করে র্যান্ডম কয়েকটা পয়েন্টে পেয়ার ফর্ম করে ব্যাস, তাহলে হচ্ছে ওরা আস্তে আস্তে করে সব জায়গাতেই পেয়ার ফর্ম হয়ে গেল, সব জায়গাতেই ওরা অ্যাট্রাক্টেড হয়ে কাছে আসলো, তাহলে পুরোটা ওভারঅল পেয়ার ফর্মেশন শেষ। এই জিনিসটাকে আমি আপনাকে আরেকভাবে বুঝাবো, সেটা হলো ধরে নেন আপনি কোনো একটা ওয়াল রং করতেছেন, ওয়াই নট, ওয়াল রং করার সময় আপনি এমন করতে পারেন, এই ওয়ালটা আপনি রং করতেছেন,
আপনি এই পাশ থেকে কালার করতে করতে, কথার কথা, আপনি এই পাশ থেকে কালার করতে 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 আপনি এই পাশ পর্যন্ত এসে শেষ করতে পারেন। দের ইজ ওয়ান সিনারিও। এবার ওয়াল রং করার জন্য সিনারিও নাম্বার 2, আপনি ঠিক মাঝখানে শুরু করলেন। এবার মাঝখান থেকে আপনি এই পাশেও গেলেন, মাঝখান থেকে আপনি এই পাশে গেলেন। সেম, এই যে মাঝখানে সেন্ট্রোমিয়ার দিয়ে শুরু করলেন, আপনি 2 পাশে আপনি হচ্ছে এক্সপান্ড করলেন। আর 3 নাম্বার সিনারিও হতে পারে এই রং করার জন্য, মনে করেন আপনি কয়েকটা জায়গাতে একসাথে শুরু করলেন। আপনি করলেন কি স্যার, ধরে নিচ্ছি আমরা, এখানে শুরু করছেন, এখানে শুরু করছেন, এখানে করলেন, দেন এখানে করলেন, এখানে করলেন, এখানে করলেন, আলটিমেটলি কি হয়ে গেল, পুরোটাই হয়ে গেল। সো স্ক্যাটার্ডলি ছড়ায় ছিটায় কয়েকটা জায়গাতে আপনি করে 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 আলটিমেটলি পুরোটাই আসলে আপনি কালার করে ফেললেন। সো এটাই আসলে ওরা বলার চেষ্টা করছে। এরকম করে পেয়ার ফরমেশনটা হয় এক এন্ড থেকে শুরু করে আরেক এন্ড পর্যন্ত হবে, মাঝখানে সেন্ট্রোমিয়ারে শুরু করে 2 পাশে এক্সপান্ড করবে, অথবা যে কোনো কয়েকটা পয়েন্টে শুরু হবে, স্ক্যাটার্ডলি আলটিমেটলি করতে করতে পুরোটাই হয়ে যাবে। এরপর যেটা বলতেছে, পেয়ার্ড হোমোলোগাস ক্রোমোজোমস ফর্ম বাইভ্যালেন্ট অর ডায়াট। বাইভ্যালেন্ট, আমার কথা হচ্ছে যখনই ক্রোমোজোম দুইটা একসাথে হবে, একটা পেয়ারে আসবে, তখন ওই ওয়ান পেয়ার অফ ক্রোমোজোমকে, মানে ক্রোমোজোমের দুইটা ক্রোমোজোমের একটা পেয়ারকে, এ পেয়ার ইজ ইকুয়াল টু আ বাইভ্যালেন্ট। সো ওরা ক্রোমোজোম ছিল কয়টা বলেন, 2টা। এখন ওরা তো অ্যাট্রাক্টেড হয়ে একটা পেয়ার ফর্ম করেছে, তাহলে 2টা ক্রোমোজোমের একটা পেয়ারকে বলা হচ্ছে একটা বাইভ্যালেন্ট। এখন এর পরের পয়েন্টটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর মধ্যে একটা, দ্য নাম্বার অফ বাইভ্যালেন্ট উইল বি হাফ অফ দ্য ক্রোমোজোম নাম্বার ইন আ সেল। একটু বুঝায় বলি, খেয়াল করো, এই ছবিটা দিয়ে ইনশাল্লাহ ভালো মতো বুঝতে পারবা। বলেন এখানে ক্রোমোজোম কয়টা, 4টা না স্যার, 1 2 3 4। কিন্তু এই দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের কি একটা পেয়ার, হুইচ ইজ এই দুইজন মিলে কি বানাবে একটা বাইভ্যালেন্ট। এখানেও ক্রোমোজোম 2টা, বাট ওদের একটা পেয়ারকে কি বলবো আমি, আরেকটা বাইভ্যালেন্ট। আ পেয়ার ইজ ইকুয়াল টু আ বাইভ্যালেন্ট। এই যে এই দুইজনকে আমরা একসাথে কি বলেছি, একটা বাইভ্যালেন্ট বলেছি। সো ক্রোমোজোম 4টা, কিন্তু বাইভ্যালেন্ট হলো কয়টা, 2টা। এই যে ওয়ান পেয়ার অফ হোমোলোগাস ক্রোমোজোমস ইজ ইকুয়াল টু ওয়ান বাইভ্যালেন্ট, আনাদার পেয়ার অফ হোমোলোগাস ক্রোমোজোমস ইজ ইকুয়াল টু কি, আনাদার বাইভ্যালেন্ট। তাহলে ক্রোমোজোমের নাম্বার চিন্তা করলে এই সেলের নিউক্লিয়াসে ক্রোমোজোম ছিল মোট 4টা, বাইভ্যালেন্ট হলো কয়টা, 2টা। এজন্যই বলেছে একটা সেলের ভিতরে যতগুলো ক্রোমোজোম থাকবে তার হাফ নাম্বারে কি হবে, বাইভ্যালেন্ট ক্রিয়েট হবে। পরের পয়েন্টে যদি আসি, বলা হচ্ছে নিউক্লিওলাস অ্যান্ড নিউক্লিয়ার মেমব্রেন রিমেইন ভিজিবল। এটা কেন বারবার ক্ল্যারিফাই করা হচ্ছে, কারণ মাইটোসিসের কিন্তু শুরুতেই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার করা শুরু করেছিল, এবং 1-2টা স্টেপ পরেই কিন্তু এই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছিল। এখানে এমন কিছু হচ্ছে না, আপাতত এখনও কি আছে, ছবি দেখলেই বুঝতেছেন, এই যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস টোটালি ভিজিবল। এর বাইরে পরীক্ষায় বাইভ্যালেন্ট এক ডেফিনেশনটা আসতে পারে, সাথে আরেকটা নতুন কনসেপ্ট, নতুন একটা টার্ম, সিনাপসিস। দুটা নিয়ে আমরা একটু বলি। প্রথমে যেটা বলা হচ্ছে বাইভ্যালেন্ট, আমরা মাত্র জানি বাইভ্যালেন্ট বলতে আসলে আমরা কি বুঝি, একটা পেয়ারকে বুঝি। আপনি আরও জানেন কিসের পেয়ার, বাইভ্যালেন্ট বলতে আসলে বোঝাচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের পেয়ার। তাহলে ইন আ সেল, একটা সেলের মধ্যে এই যে হোমোলোগাস ক্রোমোজোমস, ওয়ান্স এগেইন হোমোলোগাস দিয়ে কিন্তু আমরা একটা ক্রোমোজোমকে না, 2টা ক্রোমোজোমকে মিন করি। সো একটা সেলের মধ্যে হোমোলোগাস ক্রোমোজোমের যে পেয়ারটা, তাকেই বলা হচ্ছে বাইভ্যালেন্ট, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, শেষ। আর এই যে পেয়ার ফরমেশন হওয়াটা, ওয়ান এন্ড থেকে শুরু করে আনাদার এন্ড পর্যন্ত হতে পারে, মাঝখানে সেন্ট্রোমিয়ারে শুরু করে 2 পাশে এক্সপান্ড করতে পারে, র্যান্ডম কয়েকটা পয়েন্টে একসাথে শুরু হতে পারে, যেমন করেই হোক, এই যে 2টা হোমোলোগাস ক্রোমোজোম নিজেদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফিল করতেছে, নিজেদের কাছাকাছি আসতেছে, এবং ইভেনচুয়ালি পেয়ার ফর্ম করতেছে, এই পুরা প্রসেসটাকে বলা হচ্ছে সিনাপসিস। দ্য প্রসেস অফ পেয়ার ফর্মেশন অফ দ্য হোমোলোগাস ক্রোমোজোমস ইজ নোন অ্যাজ, ইজ কল্ড সিনাপসিস। আমরা ছবিটা খেয়াল করলে বুঝতেই পারতেছি, এখানে ক্রোমোজোমগুলো র্যান্ডমলি নাই, ইচ্ছা মতো নাই, একই টাইপের, সেম লেংথ, একই সেন্ট্রোমিয়ারের লেভেল, সেন্ট্রোমিয়ারের লেভেল কিন্তু পজিশন কিন্তু প্রায় একই লেভেলে। এইরকম একটা বাবা থেকে আসবে,
একটা মা থেকে আসবে, এরকম ২ টা ক্রোমোজোম মিলে হোমোলোগাস ক্রোমোজোমসগুলো মিলিয়ে পেয়ার ফর্ম করেছে। আমরা এটাই পড়ে আসছি। এবং গেস হোয়াট? আমরা বলব না বাট দেখতেছি এখানেও কিন্তু ক্রোমোজোমের উপরে বলেন ওই যে বিড লাইক গ্র্যানিউলার ক্রোমোমিয়ার গুলো কিন্তু এখনো ভিজিবল অবস্থায় আমরা দেখতে পারতেছি। তাহলে কি ছিল আমাদের জাইগোটিন? খুব দ্রুত বলে যাব। জাইগোটিনের শুরুতেই আমরা বলেছিলাম হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে পেয়ার ফর্ম করবে, অ্যাট্রাকশন হবে, ওরা পেয়ার ফর্ম করবে। পেয়ার ফর্মেশনটা ৩ ভাবে হতে পারে। তারপর পেয়ার ফর্ম করা হয়ে গেলে যেটা বলেছিলাম যে একটা সেলে টোটাল যে কটা ক্রোমোজোম থাকবে তার হাফ নাম্বারে কি হবে? পেয়ার ফর্ম করবে। আর পেয়ার ফর্ম করার যে প্রসেসটা তাকে বলেছিলাম আমরা কি? সিনাপসিস। আমরা আরও বলেছিলাম যে স্যার খেয়াল করবেন এই সাব ফেজে জাইগোটিনেও কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস দুটাই কিন্তু কমপ্লিটলি ভিজিবল। তাহলে আমাদের জাইগোটিনে পড়া শেষ। নেক্সট লেকচার হবে সবথেকে ইম্পর্টেন্ট প্যাকাইটিন।